তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ডিবি থিম। ডিবি থিমের সাথে ডিবি পেজ বিল্ডার ইনক্লুডেড। পেজ বিল্ডার কী জিনিস এটা আপনারা সকলে জানেন। যেমন আমরা এতদিন কাজ করেছি হলো এলিমেন্টর। সো এলিমেন্টরের মতোই আরেকটি পেজ বিল্ডার হচ্ছে ডিবি, ঠিক আছে? সো এই ডিবি এর কাজ কি? ডিবির কাজ হলো এলিমেন্টর দিয়ে যেভাবে আপনি পেজ ডিজাইন করেন সেমভাবে আপনি ডিবি দিয়ে পেজ ডিজাইন করতে পারবেন। এবং আপনারা অনেকেই জানেন যে এলিমেন্টরের সাথে আমরা অনেকগুলো অ্যাডন্স ব্যবহার করি, যেগুলো আমরা কি ডিবিতেও এরকম ডিবির পেজ বিল্ডার মধ্যে যা কিছু আছে এটার ছাড়াও যদি আরও এক্সট্রা ফাংশন ফিচার আপনি নিয়ে আসতে চান সেক্ষেত্রে ডিবির অনেক মডিউলস আছে যেগুলো আমরা ইনস্টল করে কাজ করতে পারি, ঠিক আছে? তো এই ডিবির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা যদি আমরা একটু আসি, ডিবি থিম, হ্যাঁ দেখতে পাচ্ছেন দ্য আলটিমেট ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড ভিজুয়াল পেজ বিল্ডার। সো এখানে যখন আসবো আপনারা কিছু জিনিস দেখবেন যে এখানে এমন কিছু জিনিস আছে যেটা এলিমেন্টরে নাই, আবার এলিমেন্টরে এমন কিছু জিনিস আছে যেটা ডিবিতে নাই। তারপরে ওভারঅল অবজারভেশন হলো এইটা আমার কাছে, সেটা হলো ডিবি থেকে এলিমেন্টরে অনেক সুযোগ সুবিধা। যদি কেউ এলিমেন্টর ভালো পারে সে কোনো প্রকার কোড করা ছাড়াই যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবে। হ্যাঁ, এক্সেপশনাল ক্যান বি অ্যান এক্সাম্পল, সো ওইটা ডিফারেন্ট, কিন্তু নর্মালি কী হয় এলিমেন্টার কিন্তু কোড করা লাগে না কি, এবং আমরা লেআউটটা কন্টেনার দিয়ে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারি। বাট ইন কেস অফ ডিবি এখানে আমাদের অনেক লিমিটেশন থাকে, কিন্তু তারপরেও কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন ধরতে পারেন এটা হলো আইফোন বা আইওএস আর ওইটা হলো অ্যান্ড্রয়েড, মানে ডিবি, কথা বুঝতে পারছেন? এরকম মানে আমরা বোঝানোর ক্ষেত্রে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি জিনিসটা আর কি এভাবে ডিসক্রাইব করতেছি। সো ডিবি কী জিনিস আশা করি আপনারা এখন মানে ধারণা পেলেন যে ডিবি অ্যাকচুয়ালি কী জিনিস। এটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। হ্যাঁ, ডিবি হচ্ছে সিম্পলি একটা থিম, কিন্তু এটা এতই অ্যাডভান্স যে ওরা নিজস্ব পেজ বিল্ডার ইউজ করছে, যেটাই হলো ডিবি পেজ বিল্ডার, যেখানে আপনি এলিমেন্টার থেকেও আরও বেশি ইজিয়েস্ট ওয়েতে ভিজুয়ালি আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে? তো সেই ডিবির কিছু ফিচার আছে, হয়তো বা আমরা এখানে দেখি ওয়েবসাইট লাইক আ প্রো উইথ ডিবি ভিজুয়াল ইন্টারফেস। দেখেন এই যে ডিবির ইন্টারফেসটা এরকম, ঠিক আছে? এই যে দেখতেই পাচ্ছেন যে ডিবির এখানে ইন্টারফেস এরকম হবে। এখানে অনেকগুলো আপনার উইজেট আছে, এখানে লেয়ার, তারপরে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে এলিমেন্টের তো এরকম একটা ইয়া থাকে সাইড প্যান, ঠিক আছে? সেখান থেকে আমরা এডিট করি। নো কোড ভিজুয়াল এডিটিং, ঠিক আছে? তো এটা বলতেছে এই যে দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কলামটা ম্যানেজ করতেছে। সো এইটা আমরা এইখানে অনেক কিছু আছে আপনারা দেখতে পারবেন। সো এইটা আমরা কি করব, এটা হচ্ছে আমরা এখন এই ডিবিতে কিছু একটা ডিজাইন করব বা এটা কীভাবে সেট আপ করতে এই জিনিসগুলো আমরা দেখব। এবং এই ডিবি পেজ বিল্ডার এটা হলো সম্পূর্ণ পেইড, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ পেইড, এটা আপনার ফ্রিতে পাবেন না। সো আমি আপনাদেরকে দিব এটা প্র্যাকটিসের জন্য, আপনারা এটা দিয়ে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। সেটা হলো সো আমরা এখন যে কাজটি করতে যাচ্ছি
ড্যাশবোর্ডে চলে এসেছি। সো এইখানে দেখি এটা ডিবি ইনস্টল করেছিল। সো আমরা এটা করে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। একদম স্ক্র্যাচ থেকেই করব। সুতরাং আমরা ডাব্লুপি রিসেট এখানে আছে কিনা দেখি, তো নাই। তো আমরা ডাব্লুপি রিসেটটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদের আরও একটা বিষয় বলি যে আমি হচ্ছে আরেকটা ক্লাস, সেইটা হলো আপনারা এলিমেন্টারে পাবেন এসিএফ অ্যান্ড সিপিটিআই, খুব অ্যাডভান্স একটা ক্লাস, যেটা আমরা থিম ডেভেলপমেন্টে করে থাকি। এই ক্লাসটা আপনাদের আমার করানোর ইচ্ছা আছে, কিন্তু রিসেন্টলি একটা প্রবলেম হয়েছে, সেটা হলো যে ওয়ার্ডপ্রেস থেকে এসিএফ অ্যান্ড সিপিটিআই প্লাগইনটা সরাই নিছে। তো আবার ওরা নিয়ে আসছে কিনা আমি একটু চেক করে দেখি, তাহলে হয়তো আমি আপনাদের সাথে এসএফ এক্সটেন্ডেড অ্যাডভান্স কাস্টম ফিল্ড। আচ্ছা, আর একটা হচ্ছে সিপিটি ইউআই বা কাস্টম পোস্ট টাইপ। আমরা কাস্টম পোস্ট টাইপ এটা চেক করে আসছি কিনা। হ্যাঁ আছে, তাহলে হয়তো বা আমি আপনাদেরকে দেখাতে পারবো আর কি। হ্যাঁ, এই জিনিসটা যদি শেখেন সেক্ষেত্রে আপনাদের মানে একটা সুবিধা হবে কি, আহ, কি বলা যায়, ডাইনামিক কন্টেন্ট কিভাবে অ্যাড করতে হয়। যেমন দেখেন আপনারা পোস্টের সবগুলো সিঙ্গেল পেজ কি হয়, একই ডিজাইন হয়, তাই তো। বা অনেক সময় দেখা যায় যে অনেক টিম মেম্বার থাকে যাদের ডিটেলস পেজ সেম। তো একটা পেজ আপনি ডিজাইন করবেন এবং শত শত এমপ্লয়ি আপনার ক্লায়েন্ট ড্যাশবোর্ড থেকে অ্যাড করবে। আপনি যে ডিজাইন দিবেন ওই সেম ডিজাইনে ওখানে অটো জেনারেট হইতে থাকবে। এই জিনিসটা হলো অ্যাকচুয়ালি আমরা অ্যাডভান্স কাস্টম ফিল্ড অ্যান্ড কাস্টম পোস্ট টাইপ দিয়ে করি। সো এটা রিসেন্টলি মানে কিছুদিন আগে এইটা প্লাগইনটা মানে রিমুভ হয়ে যায়। তো তারপর আরেকটা প্লাগইন দেখতে পাচ্ছি সাপ্লিমেন্টারি, ওইটা দিয়ে দেখি যদি করানো যায়, তাহলে এই ক্লাসটা আপনাদের করানোর ইচ্ছা আছে আর কি, এলিমেন্টের উপরে আরেকটা। আর এখন হলো আমরা ডিবি করব। ডিবি শেষ হলে মূলত আমরা ফ্রিল্যান্সিং ক্লাস করব, তারপরে হচ্ছে পিএইচপি শুরু করব, এই আর কি প্ল্যান। তাহলে আসেন আমরা এখানে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন করি। প্লাগইন ডাব্লিউপি রিসেট। ওকে, তো ডাব্লিউপি রিসেট এটা হইলো। এখন আমরা এটা ওপেন করে নিচ্ছি, বা আমরা হচ্ছে টুলসে যে করতে পারি। একেবারে সবার নিচে যে এই যে রিসেট, ঠিক আছে, একদম নিচেরটা হচ্ছে প্রো, এটা রিসেট সাইট, রিসেট ওয়ার্ডপ্রেস, ডান। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এইখানে আমরা এটা রিসেট করলাম। এখন আপনি যতই রিসেট করেন প্লাগইনগুলো কি হবে না, প্লাগইনগুলো কিন্তু আপনার ডিলিট হবে না। এটা ডিলিট করার জন্য আপনাকে কি করতে হবে, এটা কিন্তু আপনার ম্যানুয়ালি ডিলিট করতে হবে, এটা শুধুমাত্র ডিঅ্যাক্টিভেট হবে। সো আমরা এটা যে কাজটা করব ডিলিট করে দিব, ঠিক আছে। তাহলে এটা আমরা ডিলিট করে দিলাম, ডাব্লিউপি রিসেটটা ডিলিট হবে না এটা। এখন আমরা লাস্ট ফাইনালি থিমসে আসবো। থিমসে এসে এই যে দেখতে পাচ্ছেন এখানে থিম আছে, তো থিমটা কিভাবে আসবে, ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখব। সো এইটা ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। এখন দেখেন আপনাদেরকে শুরুতে বলা হয়েছিল কি ডিবি কি জিনিস, বলেন একটু কেউ একজন, ডিবি কি জিনিস? ভাই এটা একটা পেজ বিল্ডার, একটা থিম আর কি, একটা থিম থেকে পেজ বিল্ডার। ডিবি মূলত একটা থিম। জি, যাদের নিজস্ব পেজ বিল্ডার আছে। হ্যাঁ, তো সেটা হচ্ছে ডিবি। তো এই জন্য আমরা এটা প্লাগ ইনে আপলোড করব না, কোথায় আপলোড করব, এইটা আমরা আপলোড করব থিমস। এখন কেউ যদি এটাকে প্লাগ ইন ভেবে, প্লাগ ইন এলিমেন্টটা তো প্লাগ ইন, সো এইটা এরকম এটা হচ্ছে থিম, তার সাথেই পেজ বিল্ডার আছে। সুতরাং আমরা এটা আপলোড করব কোথায়, আপলোড করব এই যে থিমের মধ্যে। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করব ওপেন, দেন হচ্ছে ইনস্টল। তাহলে ফুল প্রসেসটা কিন্তু আপনাদের এখানে দেওয়া আছে, আপনারা দেখে দেখে কাজ করবেন। এখান থেকেই মূলত আপনারা কাজ শুরু করবেন।
ওকে, দেখতেই পাচ্ছেন এটা আনপ্যাকিং দ্য প্যাকেজ, ইনস্টলিং দ্য থিম ইনস্টল সাকসেসফুলি। তাহলে আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। ঠিক আছে, এখন আমাদের যেহেতু অলরেডি, আই রিপিট, যেহেতু অলরেডি আমরা কি করছি, এই এলিমেন্টর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডগুলো ওয়ান বাই ওয়ান পরিচিত হয়েছে, সুতরাং এখন এই কাজটা আপনারা একটু অ্যাডভান্স এ চলে আসছেন। সুতরাং এখন এই কাজগুলো একটু নিজেদের করে নিতে হবে, যে এখানে কী কী অপশন আছে আপনারা একটু নিজেরা রিসার্চ করে করে জিনিসগুলো জেনে নেবেন। আর আমি এই কাজ করার সাথে সাথে এখানে যে জিনিসগুলো আসবে সেই জিনিসগুলো আমি দেখাই দিব। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওয়েব ডেভেলপমেন্ট যখন আপনারা স্টার্ট করছেন HTML CSS, তখন আপনারা এই সেক্টরে যারা প্রথম আসছেন তারা ছিলেন শিশু। এরপরে হাঁটিয়ে পা করে আপনারা HTML CSS বুটস্ট্র্যাপ রেসপন্সিভ এই জিনিসগুলো শিখলেন। তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস আসলো, ওয়ার্ডপ্রেস আপনারা ব্লগ শিখলেন, কমার্স শিখলেন। এখন যে কোনো জিনিস আপনারা কোডেও ডিজাইন করতে পারবেন, আবার উইদাউট ডুইং আ লাইন অফ কোড you are able to design any types of কি বলা যায় ওয়েবসাইট ইন ওয়ার্ডপ্রেস, রাইট? সো এখন একটু নিজেদের রিসার্চ করা শিখতে হবে। এখনও যদি আমি সব কিছু আপনাদের দেখাই দিই তাহলে একটু মানে সমস্যা, এই জন্য একটু নিজেরা কিছু রিসার্চ করবেন। না পারলে তো সাপোর্ট আছে, আমি আছি। এইভাবে আমাদের এখন একটু নিজেদের ভার নিশ্চিত। এখন আমি অনেক কিছুই করাবো, যেটা দেখা যায় আমি 80% করাচ্ছি, 90% করাচ্ছি, কোনটা 100%, সেটা হলো আমার উপর ডিপেন্ড করবে। আমি যে মানে কোনটা আপনাদের উপর ছেড়ে দিলে আপনারা পারবেন সেই জিনিসটা আমি ছেড়ে দিব, আপনারা এটা নিজেরা রিসার্চ করে এটা জিনিসটা শিখতে হবে। ঠিক আছে, এখন এইখানে এসে আমরা এই যে ডিবি ইনস্টল করার পরে ডিবি থিম, আমরা এই সাইটটি ভিজিট করব। ভিজিট করলে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা হেডার, তাই না? খেয়াল করছেন সবাই? এবং এখানে একটা ফুটার। সো এই যে হেডার এবং ফুটার, এই হেডার এবং ফুটার এইটা কিন্তু ডিবি আমাদেরকে প্রোভাইড করতেছে, কারণ অলরেডি আপনারা ওয়ার্ডপ্রেসের প্রথম ক্লাস থেকে জানেন যে থিম আমাদের কি প্রোভাইড করে, ডিজাইন প্রোভাইড করে। হ্যাঁ, স্টাইল আমাদের প্রোভাইড করতেছে, অ্যান্ড প্লাগ ইন ফাংশন ফিচার, অর্থাৎ ডাইনামিক জিনিসগুলো আমরা প্লাগ ইনের মাধ্যমে করে থাকি। এখন এই যে আপনারা লোগো দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্যাপ দেওয়া, এখানে আমি একটা লোগো আপলোড করব, কেমন? তাহলে আপলোডে ক্লিক করলাম, সেটা কোথায় এসে আবার খেয়াল করেন, এই যে দেখেন ডিবিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এই যে আপলোডে ক্লিক করে সিলেক্ট ফাইল, দেন হচ্ছে ডাউনলোডের মধ্যে দেখি আমাদের কোনো ইয়া আছে কিনা। এটা আপলোড করে দিলাম, কেমন? যদিও এটা মনে হচ্ছে অনেক বড়, কেটে নিব, নো প্রবলেম। এবং আমি আপনাদের আগে যেমনটা বলছিলাম, যখন ক্লায়েন্টের কাজ করবেন, এটা কি, এটা হলো বিডি গার্মেন্টস, তাহলে আপনি ধরে নেবেন যে এখানে লিখবেন যে বিডি গার্মেন্টস লোগো, ক্যাপশনেও সেম জিনিসটা কপি করে দিয়ে দিবেন। এত সময় লাগতেছে কেন এটা? আচ্ছা, চলে এসছে। সো এখন এই ইমেজটা আমি এডিট করব, কারণ এটা অনেক চারপাশে ফাঁকা জায়গাগুলো অনেক বড়, এই জন্য এটা ক্রপ করে নিতে হবে। অ্যাপ্লাই ক্রপ, সেভ এডিটস, এটা যদি আপনি একবার আপলোড করে দেন, তারপরে যদি সেটা ক্রপ করেন, ওখানে আসতে কিন্তু বেশ সময় নেয়, ক্যাশিং ইস্যু হয় আর কি, মানে আগের লোগোটাই প্রিভিউ দেখাবে আর কি। কি হলো? আচ্ছা আচ্ছা, সো আপলোড মিডিয়া লাইব্রেরি, সিলেক্ট, সেভ অ্যাজ লোগো। সো এটা কিন্তু আমাদের হয়ে গেছে। হওয়ার পরে এই যে এখানেই সেভ দেখতে পাচ্ছেন, অথবা নিচে গেলেও আপনি সেভ দেখতে পারবেন।
আমরা এটা সেভ করে দিচ্ছি। সেভ হওয়ার পর এরকম একটা চেক মার্ক আসবে ইয়েলো কালার। এখন যদি আমরা এখানে রিলোড দেই, আপনারা দেখতে পাচ্ছেন যে লোগোটা চলে আসছে। এখন আপনি এই লোগোটা কি করবেন, এই যে প্রথমত জেনারেলের মধ্যে লোগোটা আপনি মানে ফিক্স করবেন, তাই তো? তাহলে বিভিন্ন লোগোর বিভিন্ন ইয়ে আছে, সেটার জন্য আমাদের যেতে হবে অ্যাপিয়ারেন্স, দেন হচ্ছে কাস্টমাইজ। মানে লোগো বলতে অ্যাকচুয়ালি হেডারটা আমরা এখন একটু দেখব যে হেডারটা কি কি করা যেতে পারে। লোড হয়েছে, আবার এটা কি আসলো, এটাতে সমস্যা। আবার লগ ইন করতে বলতেছে। লগ ইন টু সি প্যানেল অ্যান্ড হচ্ছে এখান থেকে আমরা চলে আসি ওয়ার্ডপ্রেস। আমরা নিয়েছিলাম কোনটা, ডিবি, এটা। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, দেখি এখন কি অবস্থা। সেশন এক্সপায়ার্ড দেখাচ্ছে, এটার পাসওয়ার্ড তো মনে নাই। এখানে তো আবার ঠিকই দেখাচ্ছে, তাহলে কি সমস্যা? ওয়ান টু থ্রি, এটা একটা কাজ করি, লগ আউট করে দিই, লগ আউট করে দেখি কি অবস্থা। লস্ট ইউর পাসওয়ার্ড। কি ইমেল দেওয়া হয়েছিল, এটা তো এরকম ঝামেলা করলে কেমনটা লাগে। আমরা একটু থিমসে যেয়ে দেখি এখানে কি সমস্যা। নিউ ভার্সন অ্যাভেলেবল,
দেন এটা অ্যাক্টিভেট করে ফেলি। এখন দেখি এই নিউ ভার্সন আসছে, তো এটার জন্য হয়তো বা কোনো ঝামেলা করতেছে, দেখি। একই সমস্যা, তাহলে আমাদের অন্য আরেকটা ইসে ইনস্টল করতে হবে, তো ঝামেলা। নিউ ডিবি, ওকে। সো এখন আমরা আবার থিমটা একটু আপলোড করে ফেলি। ওকে, এটা অ্যাক্টিভেট হয়ে গেছে, এখন অ্যাক্টিভেট করে নিচ্ছি। আচ্ছা, এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা একটু সাইটটা ভিজিট করি। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই নতুন যখন আমরা ইনস্টল করব তখন আমাদের এই ইন্টারফেসটা আসবে। এখন আমরা একটু হেডারে যে একটা লোগো আপলোড করে নিচ্ছি, কেমন? সো এই যে ডিবির আন্ডারে থিম অপশনে এসে আপনারা কী করবেন, এই যে লোগো এখানে আপলোড সিলেক্ট ফাইলস, দেন হচ্ছে আমরা যেটাই করতাম লোগো, এটা আপলোড করে দিচ্ছি। মশাই আছে নাকি ভাই? কিছুটা ব্যাস নিচ্ছি। কিছুটা জি মশা মশাই না না আমি কিছু মশা আছে কি না আচ্ছা, এটা আমাদের চলে আসছে। এখন হলো আমরা এটা এডিট করে ফেলি, এডিট, হ্যাঁ, এখন ক্রপ করে নিব। যেমন তেমন করে একটু ক্রপ করলেই আমাদের কাজটা মিটে যাবে। ওকে, ডান। অ্যাপ্লাই ক্রপিং, দেন হচ্ছে সেভ এডিটস, ওকে, মিডিয়া লাইব্রেরি আবার একটু আপলোড করতে হবে। তো সেট অ্যাজ লোগো,
এটা করলাম, এরপরে আমরা এখানে সেভ চেঞ্জেস করে দিচ্ছি। এই যে সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাব, দেখি এখন প্রবলেমটা সলভ হয়েছে কিনা। সো এই যে লোগো আপলোড করার পর এখানে আমরা এটা রিলোড দিচ্ছি, দেখেন আমাদের লোগোটা কিন্তু চলে আসছে। সো লাইফে আপনি যখন ফার্স্ট টাইম ডিবি থিম আপনার ইসে ইনস্টল করে এইরকম বাই ডিফল্ট ব্লক পেজটা ফ্রন্টে তো থাকে, আপনারা জানেন যারা ওয়ার্ডপ্রেস শিখছেন, অ্যান্ড ফুটার এরকম থাকবে, এটা হলো হেডার, ঠিক আছে। ওয়েল, এখন আমরা এখান থেকে এই যে জেনারেল হেডার, এখান থেকে দেখেন সাইট আইডেন্টিটি, এটা কিন্তু আপনারা জানেন, এটা কিন্তু শুধুমাত্র ডিবি না, সব জায়গায় এই জিনিসটা থাকে প্রত্যেকটা থিমে। সো এটাতে আমি আর যাচ্ছি না। লেআউট সেটিংস, সো লেআউট সেটিং এখানে আমরা যাব না, অ্যাকচুয়ালি আমরা যাব হলো হেডার, বুঝতে পারছেন, হেডার ট্যাগ, এই যে হেডার অ্যান্ড নেভিগেশন পেয়ে গেছি। হ্যাঁ, হেডার ফরম্যাট, তো আসেন ফার্স্ট অফ অল হেডার ফরম্যাট দেখেন ডিফল্ট আছে। এখন ডিফল্ট থেকে আপনি যদি দেন সেন্টার্ড, তাহলে ওই যে আগে যেরকম না, ওর থেকেও একটু ডিফারেন্ট, এই যে এরকম হবে সেন্টার্ড হলে, ওকে। আর সেন্টার ইনলাইন লোগো, তাহলে আগের মতো হবে। এগুলো তৈরি করা লাগবে না, এগুলো এলিমেন্টরে তৈরি করতে গেলে কিন্তু আপনার কাস্টম করতে হবে, কিন্তু ডিবিতে এখানে বাই ডিফল্ট কিছু অপশন আপনার জন্য দিয়ে রাখছে, এবং আপনি ডিবিতেও এলিমেন্টের মতো কাস্টম হেডার করতে পারবেন। স্লাইড ইন, দেখেন এই যে কত সুন্দর একটা হেডার আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন, এই যে খেয়াল করছেন। এই এটা আপনার এলিমেন্টের করতে হলে অনেক কাহিনী করে তারপরে করতে হবে, অথবা এক্সটার্নাল প্লাগইন ব্যবহার করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের ফুল স্ক্রিন। এই যে দেখেন, মানে আমার পুরো এটা হেডারটা কি আসতেছে, একদম ফুল স্ক্রিন আসতেছে, ঠিক আছে। সো হাইড নেভিগেশন, মানে এটা যদি আপনি হাইড করে দেন এটা দেখা যাবে না, এটা যদি আমি হাইড করে দিই এটা দেখা যাবে না যখন স্ক্রল করবেন, কিন্তু এখন তো আমার পেজই নাই, যার কারণে স্ক্রল করলে এটা দেখা যাবে। এই সো এখানে বুঝতে পারলেন যে আমাদের কয়েক ধরনের লোগো আছে, যেমন এক ধরনের লোগো এটা। সো যেটা আপনার ভালো লাগে সেটা আপনি রাখেন। ওয়েল, আমি এভাবে রাখলাম। এবার দেখেন এখানে বলতেছে ইনেবল ভার্টিক্যাল নেভিগেশন, এই যে দেখেন এটা এভাবে থাকবে আর কি, ভার্টিক্যাল, কথা বুঝতে পারছেন। আচ্ছা, এটা আবার আপনি কি লেফট, এটাকে রাইটে করে নিতে পারেন, ঠিক আছে, এইভাবে ভার্টিক্যাল। সো এই জিনিসগুলো কিন্তু চমৎকার ডিবিতে। দেন হচ্ছে আমি এটাকে হাইড নেভিগেশন আনটিল স্ক্রল, এটা তো আগেই দেখলেন, এটা প্রত্যেকটাই আছে, সেন্টার্ড এগুলো প্রত্যেকটাই আছে। সো এটা ওকে, ডান। তাহলে এখান থেকে বের আসছে। সো হেডার ফরম্যাট কি আপনারা বুঝতে পেরেছেন এভরিওয়ান? এবং ডিবি ইনস্টলেশন প্রসেস খুব সিম্পল না? বুঝতে পারলি? তো তাহলে আমরা আর একটু সামনে আগাই। এখন হচ্ছে প্রাইমারি মেনু বার। প্রাইমারি মেনু বার কি বলতেছে, মেক ফুল উইথ। ফুল উইথ তো আপনার বুঝতেই পারতেছেন, এইসব জিনিসগুলো ওয়ার্ডগুলোর সাথে আপনারা এখন পরিচিত। জাস্ট ক্লিক করবেন, চেক করবেন, হাইড লোগো ইমেজ, এই যে দেখেন এটা হাইড হয়ে গেছে, ওকে। সো এইভাবে এখন দেখেন তো এখানে মেনু হাইড কত হবে, হ্যাঁ, তারপর হচ্ছে লোগো ম্যাক্স উইথ কত হবে, হ্যাঁ, আমরা লোগোটা এটাই করি, এই যে দেখেন লোগোটা কিন্তু বড় হচ্ছে। সো এই জিনিসগুলো অলরেডি আপনারা এইসব জিনিসগুলোর সাথে পরিচয়, টেক্সট সাইজ, লেটার স্পেসিং, হ্যাঁ, ডিফল্ট থিম ফন্ট, আপনি এখানে আরও দিতে পারেন, যেমন আমি দিচ্ছি আলজেরিয়া, এই যে দেখেন এই অবস্থা, ঠিক আছে। এই যে এটা হলো আপনার সিগনেচার ফন্ট, এরকম। সো এটা হলো আপনারা আপনাদের মতো করে সেট করে নেবেন। এরপর হচ্ছে ফন্ট স্টাইল কী হবে, বোল্ড হবে, ইটালিক হবে নাকি আন্ডারলাইন হবে, টেক্সট কালার কী হবে, অ্যাক্টিভ লিঙ্ক কালার কী হবে, ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, মানে টেক্সটের, ঠিক আছে। যেমন এখানে এখন হোয়াইট আছে, আপনি এটা করে দেন, ওই দেখেন, দেখছেন। সো এই জিনিসগুলো হলো আপনারা এই করে নেবেন। তারপর হচ্ছে ড্রপ ডাউন মেনু ব্যাকগ্রাউন্ড, ড্রপ ডাউন যদি হয় সেটার কী কালার, ড্রপ ডাউন। সো এইগুলো কি, এবং ড্রপ ডাউন মেনু অ্যানিমেশন, ফেড, এক্সপান্ড, স্লাইডটা সুন্দর, ফ্লিপ হইতে পারে, এখন আপনি এভাবে দিয়ে দিলেন। সো এই জিনিসগুলো
কি এখন নিজেরা করে নিতে পারবেন না, চেঞ্জ করে দেখে নিতে পারবেন না প্রাইমারি মেনু বারের অপশনগুলো? বলেন বলেন, জবাব দেন। পারবো ভাইয়া, দেখে নিতে পারবো। সেলিং যে বিষয়টা, এটাকে আসলে হ্যাঁ, আমরা এমন পারবেন, একটা পর্যায়ে পারবেন। নিয়ে গেছি, এটাকে আসলে আমরা তাবিজ বিক্রেতার পর্যায়ে নিয়ে গেছি। কোর্স সবাই করাচ্ছে। পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে যদি আমি একটা কথা বলতে যাই, তাহলে আমি আসলে একটু ডিফারেন্ট ভাবে একটু থিঙ্ক করি। নিজেকে স্কিল করার ব্যাপারে তো আসলে সবাই আমরা কম বেশি মানে ফোকাসড। ওকে, তাহলে আমরা এখন নেক্সট। কারো কোনো কোশ্চেন আছে নাকি? আচ্ছা, কালারটা ভালো লাগতেছে না, কালারটা একটু করে দিচ্ছি। তাহলে টেক্সট কালার চেঞ্জ করতে হবে। টেক্সট কালার কোথায়? এগুলো দিতে হবে হোয়াইট, ঠিক আছে? হোয়াইট দিতে হবে, এখানে হচ্ছে হোয়াইট দিতে হবে আমাদের। এটা আমরা দিয়ে পাবলিশ করে দিলাম, ঠিক আছে? তো হোয়াইট দিয়ে আমরা পাবলিশ করে দিলাম। তাহলে এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের লুক লাইক দিস। সো এটা তো আমাদের এই থিমের সাথে না আর কি, এই জন্য আমরা এটার সাথে করতে পারতেছি না। তো এখন হলো আমরা এইটা থেকে বের হয়ে যাব। বের হয়ে যেয়ে আমরা এখান থেকে ইসে চলে আসবো আর কি। সো লোগো ডান আমাদের। আচ্ছা, আরেকটু যেতে হবে, আরেকটু হয়তো বা এখানে আমাদের কাস্টমাইজেশন বাকি আছে। সো এই জিনিসটা আমরা আরেকটু দেখি। হেডার অ্যান্ড নেভিগেশন। সো প্রাইমারি মেনু বার, সেকেন্ডারি মেনু বার। সেকেন্ডারি মেনু বারটা কি? সেকেন্ডারি মেনু বারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, তবে তার আগে আমি প্রাইমারি মেনু বারের একটু কালারটা চেঞ্জ করে আসি। এখানে যেটা ছিল ব্ল্যাক, ওটা ব্ল্যাক থাকলো। অ্যান্ড হচ্ছে এখান থেকে আমরা একটু ব্যাক করলাম প্রাইমারি মেনু বার, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, রাইট? ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিচ্ছি হোয়াইট, এই যে আগের অবস্থায় ফেরত আসছে। সো এইখান থেকে এখন আমি যাবো সেকেন্ডারি মেনু বার। সেকেন্ডারি মেনু বারটা কি অ্যাকচুয়ালি? এটার হলো, এটারও মানে সেম ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি তো এখানে ডিফারেন্ট কোনো মেনু বার দেখতে পাচ্ছেন না। সেই সেকেন্ডারি মেনু বারটা হলো যে আপনার এটা হলো ফিক্সড, মানে যখন আপনি স্ক্রল করবেন এটা ফিক্সড হয়ে থাকবে, তখন সেটার ডিজাইন কি হবে। অ্যান্ড হচ্ছে হেডার এলিমেন্টস, এই জায়গায় অ্যাকচুয়ালি আপনি জিনিসটা দেখতে পারবেন। সো এইখানে একটু বোঝার বিষয় আছে, যেমন শো সার্চ আইকন। সার্চ আইকন কিন্তু দেখতে পাচ্ছেন, এটা আপনি চাইলেই রিমুভ করতে পারেন। আবার এখানে ক্লিক করলাম, চলে আসলো ফোন নাম্বার। এখানে যখন আপনি ফোন নাম্বার দিবেন তখন অ্যাকচুয়ালি ওই মেনুটা শো করবে, ঠিক আছে? এখানে আমি একটা মেল দিচ্ছি। ওকে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে শো সোশ্যাল আইকন, হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি। সো এইখানে হয়তো বা এটা এইভাবে দেখাচ্ছে, আমরা এটা পাবলিশ করি। পাবলিশ করার পরে আমরা এখান থেকে ব্যাক করলাম, আর হচ্ছে হেডার ফরম্যাট আমাদের কী ছিল? ডিফল্ট। ও তাহলে নো প্রবলেম। এখন এটা আমরা সাইটটা ভিজিট করব, ভিজিট করলে আমরা হয়তো বা দেখতে পারবো। সো এই উপরে একটা হেডার চলে আসছে, দেখতে পাচ্ছেন সবাই? এই ইনফরমেশনগুলো দেওয়ার পর এটা আসবে, কিন্তু এখানে ভাইয়া, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফেসবুকের লিঙ্ক কিন্তু নাই। ফেসবুকের লিঙ্ক আবার কিভাবে করবেন আসেন, সেটা দেখানোর জন্য আমি সরি, এখানে হচ্ছে এটা দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটার জন্য আপনার কি করতে হবে, তাহলে এখানে দেখেন এখানে যতগুলো অপশন আছে এটা কিন্তু আপনারা পারবেন, ঠিক আছে? হেডার ফরম্যাট, প্রাইমারি মেনু বার, সেকেন্ডারি অ্যান্ড ফিক্সড নেভিগেশন মেনু, এই সবগুলো জিনিস কিন্তু আপনারা পারবেন। এবং হেডার এলিমেন্ট এগুলো দেওয়ার পরে ওই সেকেন্ডারি ইয়াটা শো করবে। সো এখন আমাদের কি করণীয়, এখান থেকে আমরা বের হয়ে যাব, ঠিক আছে? বের হয়ে যাওয়ার পরে এই যে এখানে হয়তো বা পেয়ে যাব, এই যে দেখেন ফেসবুক ইউআরএল, হ্যাঁ? সো এই ফেসবুক ইউআরএলে এসে এখানে আমি ইউআরএল দেওয়ার পরে এখানে যদি সেভ চেঞ্জেস করি, দেন আমার এখানে করতে হবে, ঠিক আছে? সো এখন হয়তোবা আমার ফেসবুক এখন লিঙ্ক হয়েছে। সো এটা হয়তোবা আপনার কাছে একটু কমপ্লিকেটেড লাগতে পারে যে আমি এক জায়গায় হেডার তৈরি করতেছি। এটা তো হলো থিমের ডিফল্ট। সো এটা তারা যেভাবে যেখানে রাখছে এটা আপনি করতে পারেন, কিন্তু যখন কাস্টম তৈরি করবেন তখন আপনি আপনার মনের মতো করে জিনিসটা কি করতে পারবেন, রেডি করতে পারবেন। ওকে,
তাহলে আমরা একটু হেডার দেখলাম, মোটামুটি এখান থেকে আমরা কয়েকটা জিনিস ব্যবহার করলাম, আর বাকিটা যেভাবে বলছি এখানে কাস্টম সিএসএস করা যাবে। হ্যাঁ, এখানে আপনি স্টিকি হেডার এটা এনেবল করে নিতে পারেন। এখন আসলে আমরা একটা পেজ ক্রিয়েট করে আমরা অ্যাকচুয়ালি দেখি যে ডিবি, এখানে তো অনেকগুলো অপশন আছে, যেমন এলিমেন্টের অনেকগুলো অপশন আছে, এখানেও কিন্তু আপনার অনেকগুলো অপশন আছে, তবে এলিমেন্টের থেকে অপশনগুলো লিমিটেড আর কি। সো এই জিনিসগুলো আপনাদের যখন যেটা লাগবে আমি সেটা দেখাই দিব। এছাড়াও আপনারা যদি এখন নিজেরাই করতে চান, সো এই জিনিসগুলো ডিবি সেটিংস লিখে সার্চ করতে পারেন, বা ইনেবল ডিবি গ্যালারি এটা লিখে সার্চ করতে পারেন, বা ওদের ওয়েবসাইটের ডকুমেন্টেশন পড়তে পারেন। আপনি কিন্তু সুন্দরভাবে সব জিনিসগুলো পেয়ে যাবেন। নেক্সট হলো আমরা একটা পেজ তৈরি করব। পেজ তৈরি করে আমরা দেখব যে অ্যাকচুয়ালি এটা কিভাবে আমরা কাজ করতে পারি। সো অ্যাড নিউ, এখানে আমি নাম দিচ্ছি হোম অ্যান্ড পাবলিশড। ঠিক আছে, পাবলিশ করার পরে আমরা এখান থেকে ক্লিক করলে আমরা এটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, তারও আগে আমরা আরেকটা কাজ করব, সেটিংসে এসে রিডিংয়ে আসব। এসে আমরা এই যে ফ্রন্ট পেজটা কি করব, হোম পেজ সিলেক্ট করে সেভ চেঞ্জেস করে দিচ্ছি। পেজ অল পেজেস, আমরা এখন এই যে হোম পেজ এটাকে এডিট করে নিব। এবং আগে এখানে থাকতো কি ডিবি বিল্ডার, এখন কি সরি আগে থাকতো এলিমেন্টর, এখন হচ্ছে সেটা ডিবি। তো এখানে এটা এডিট করার সাথে সাথে হয়তো আমাদের জন্য 3টা অপশন আসবে। আমরা একটু ওয়েট করি। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখনও আসে নাই, দেখি আসে কিনা। হ্যাঁ, আসছে। সো এটা হলো কি বিল্ড ফ্রম স্ক্র্যাচ, আরেকটা হচ্ছে চুজ প্রিমেড লেআউট, অ্যান্ড হচ্ছে ক্লোন এক্সিস্টিং পেজ। তো আমাদের তো কোনো পেজ নাই, আমরা প্রিমেড লেআউট, আমরা যদি এখানে ব্রাউজ লেআউট করি, এখানে আপনারা দেখতে পারবেন যে অনেক প্রিমিয়াম অ্যান্ড খুব সুন্দর সুন্দর কি আছে, টেমপ্লেট আছে। যেমন আমি যদি এখানে দিই এডুকেশন, আপনি দেখতে পাচ্ছেন। সো এরকম একটা টেমপ্লেট আপনি যেটা ভালো লাগে, এখানে অনেক ভালো ভালো টেমপ্লেটও আছে, যেটা ভালো লাগে সেটা আপনি করলেন। ফ্যাশন অ্যান্ড বিউটি, অ্যান্ড হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্কস, এরকম। আমার একটু ক্যাটাগরিটা ভালো লাগে, সেটা হলো লাইফস্টাইল, ফিটনেস, আর্ট অ্যান্ড ডিজাইন, বিজনেস। এখানে কিছু টেমপ্লেট আছে যেটা আমার ভালো লাগে আর কি। হ্যাঁ, কিছু সেকশন। সো এটা কিন্তু আপনি কি করতে পারেন, এখন যদি এটা আপনি নিতে চান যে ইউজ দিস লেআউট, তাহলে আপনাকে কি বলবে, ইউজার নেম অ্যান্ড এপিআই কি দিতে বলবে। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, ইউজার নেম অ্যান্ড এপিআই এখন দিব না, কারণ হচ্ছে এখন আমরা এটাও আমি ইউজার নেম অ্যান্ড এপিআই কিও আপনাদেরকে দিয়ে দেবো, যাতে করে আপনারা এই লেআউটগুলো ইউজ করে দেখতে পারেন। এখন আমরা হলো কাস্টম তৈরি করবো আর কি, কেমন? তো কাস্টম তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই টোটাল ডিবির যে আমাদের যে পেজ বিল্ডার, এই পেজ বিল্ডার সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, তো ডিবি পেজ বিল্ডার ভালোভাবে জানার জন্য দেখেন এখানে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো কি, এগুলো আমাকে জানতে হবে। এরপরে আপনি দেখেন এখানে হভার করলে ব্লু কালারের বর্ডার চারপাশ দিয়ে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্লু কালারের বর্ডার, এটাকে সাধারণত কি বলে, এটাকে সেকশন বলে। দেখেন এখানে যদি আপনি হভার করেন যে মুভ সেকশন বা কি এডিট সেকশন সেটিংসে আসার পরে আমরা এর মধ্যে এখন কিছুই না। এবং এটা দেখতে পাচ্ছেন এখানে হলো আমরা কি রো, তো এটা আপনি রো নিলে অটোমেটিক তার মধ্যে কলাম আসবেই। আর রিপিট, আপনি যদি একটা রো নেন, তো একটা রো নিলেন, তার মধ্যে তার মানে একটা কলাম আছে। আপনি যদি এই যে এরকম রো নেন, তার মানে এর মধ্যে একটা রো দুইটা কলাম। ঠিক আছে, তাহলে এই যে কালার এটা হচ্ছে আপনার সেকশন, এটা হচ্ছে রো, আর রো এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কলাম। এবং এখানে যখন আমরা ক্লিক করব, বিভিন্ন উইজেট আমরা নিতে পারবো, লাইক বাটন। ঠিক আছে, এবং বাটনের আমরা ডিবিতে যেরকম এলিমেন্টরে যেরকম 3টা জিনিস পাইছিলাম, কি কন্টেন্ট, স্টাইল আর অ্যাডভান্স। এখানেও কি স্টাইলের পরিবর্তে জাস্ট ডিজাইন, এটা হলো পার্থক্য। কিন্তু ভিতরে ইন্টারফেস এবং ইউজ করার জিনিসগুলো একটু অবশ্যই ডিফারেন্ট তার থেকে। ঠিক আছে, এবং এখানে যদি আমরা ক্লিক করার পরে এখানেও কিন্তু আমরা যে এটা নিলাম, দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজ, টাইটেল এবং ঠিক আছে, এবং এটা কিন্তু আপনার কী বলে ভিজুয়ালি অনেক কিছু করতে পারবেন। যেমন দেখেন
এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই রো থেকে একটা গ্যাপ, হ্যাঁ, এটা যদি আপনি এই যে এইভাবে ড্রাগ করে ধরে একদম জিরো করে দিতে পারেন, ঠিক আছে। মানে ভিজুয়ালি যে বিল্ডের কথা বলছে সেটা কিন্তু আসলেই মানে ভিজুয়ালি, ঠিক আছে, কিন্তু এলিমেন্টের দেখেন এটা আমি এভাবে বাড়াতে পারবো বা এভাবে কমায় দিতে পারবো, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু এলিমেন্টের আবার এটা পারা যায় না। তো এরকম ভিজুয়ালি অনেক কিছু আপনি এখানে তৈরি করতে পারবেন। যেমন আমি যদি আপনাদের সেটিংসে আসি, দেখেন এই যে ইমেজটা এডিট করবো, এই পেন্সিল আইকনে বা ব্রাশ টুলে ক্লিক করবেন, এখানে ইমেজ অ্যান্ড আইকন চলে আসতেছে। এখানে টাইটেল ক্লিক করবেন, এটা চলে আসতেছে। এইখানে ক্লিক করবেন, এটা চলে আসতেছে। আবার আপনার এইখানে যাওয়া লাগবে না, আপনি এখানেই করেন, এখানে দিয়ে দিস ইজ ডেমো ডেসক্রিপশন, ঠিক আছে, ডেসক্রিপশন। সো এখন আমি আপনাদের দেখাচ্ছি পজিটিভ, মানে অ্যাকচুয়ালি নেগেটিভ কি, নেগেটিভ বলতে আপনার যখন দেখবেন যে কিছু কিছু জিনিস নাই, ওই জিনিসগুলো আপনার কোড করে তৈরি করতে হবে। এলিমেন্টার আপনি এখন অভ্যস্ত হয়ে গেছেন, এলিমেন্টার সহজ লাগবে, এটা স্বাভাবিক। ডিবিউ যদি আপনি একটু কিছু কাজ করেন কয়েকটা, তখন দেখবেন যে এটাও সহজ লাগতেছে। অ্যান্ড এখানে আরও একটু বিষয়, সেটা হলো ডিবিতে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে খুব ভালো পরিমাণে কাজ আছে, এবং এই কাজগুলো আবার মানে এলিমেন্টের থেকে কিন্তু বেশি প্রাইস। ওকে, অর্থাৎ প্রিমিয়াম ক্লায়েন্ট যারা, কেন বেশি প্রাইস, একটা মানে বাস্তবতা শোনেন, সেটা হলো যারা আইফোন ইউজার, এরা কিন্তু স্বাভাবিকভাবেই মানে যারা কিডনি বিক্রি করে আইফোন কেনে এদের কথা বাদ দিয়ে এমনি মনে করেন যারা এমনি আইফোন রেগুলারলি ইউজ করে তাদের একটু টাকা পয়সা বেশি আছে, রাইট। তেমনিভাবে ডিবি হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম আর এলিমেন্টার হচ্ছে ফ্রি। সুতরাং ডিবি যারা ব্যবহার করে সেসব ক্লায়েন্টগুলো কিন্তু আপনার বাজেট বেশি থাকে। সুতরাং ডিবি যদি ভালো করে শিখতে পারেন, আপনারা কিন্তু এখান থেকে ক্লায়েন্ট থেকে একটা ভালো বাজেটের অর্ডার নিতে পারবেন। ওকে, তো আমরা এইখানে যে কাজটা করব, যে এখানে আমরা এখন একটা ডিজাইন করব, ঠিক আছে। আচ্ছা, যতটুকু বললাম এটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন, কনফিউশন বা এরকম বুঝতেছেন কিনা এমন কেউ আছেন, বা যতটুকু দেখছেন এতটুকু কি মনে হচ্ছে যে ডিবি সহজ হবে না কঠিন হবে বলেন তো? আচ্ছা, আস্তে আস্তে করলে হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, মানে ওই ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এখানে কোডিংয়ের কিছু নেই, জাস্ট একটু খুঁজে বের করতে হবে কোথায় কী আছে, কীভাবে কাস্টম হেডার তৈরি করব, কীভাবে কাস্টম ফুটার তৈরি করব, তারপরে পেজটা কীভাবে ডিজাইন করব। পেজ তো এলিমেন্টও শিখছেনই, এখন জাস্ট আমি অপশনগুলো দেখে দিব, এরপরে আপনারা প্র্যাকটিস। 2 সপ্তাহ করলে হয়ে যাবে একটা, হ্যাঁ, প্র্যাকটিস করলে। ওয়েল, সো এলিমেন্টও যেহেতু আমরা একদম ডিটেলে করাইছি, এখন এই মনে করেন যে ডিবিগুলো আমরা একটু ওভারভিউ করে যাব আর কি, ঠিক আছে। কোথায় কি অপশন আছে দেখাবো, তারপরে আপনারা ডিজাইন করবেন এবং দেখবেন যে এখানে কি কি মডিউলস আছে। হ্যাঁ, এলিমেন্টারে যেমন অ্যাডন্স আছে, আপনারা দেখবেন যে এখানে কি কি মডিউলস আছে, সেই মডিউলসগুলোতে আবার কি কি ফাংশন, হ্যাঁ, এই জিনিসগুলো এখন আপনাদের একটু রিসার্চ করতে হবে। সো আমরা যদি এখানে আসি, এখানে আসার পরে ফার্স্ট অফ অল আমরা এই যে সেকশন, হ্যাঁ, এই তাহলে আমরা এই যে রো সহ ডিলিট করে দিলাম, কেমন? ডিলিট করে দিলে আপনি কিন্তু চাইলে এখানে এই যে এটার বাড়াই নিতে পারবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু প্যাডিং মার্জিন আপনি কিন্তু এটার বাড়াই নিতে পারবেন, ঠিক আছে। তো এখন আসেন আমরা ওকে, এই যে সেকশন, হ্যাঁ, এই সেকশনের সেটিংসে আসি। আসার পর আমরা এখানে কি কি দেখব, এই সেকশনটা আপনি লিঙ্ক করাতে পারবেন এবং সেই লিঙ্কটা কি সেম উইন্ডো নাকি হচ্ছে আপনার ডিফারেন্ট একটা উইন্ডোতে ওপেন হবে সেটা। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ডে যাওয়ার আগে আমরা এটার একটা হাইট দিয়ে নিব, ডিজাইনের মধ্যে হচ্ছে আমরা লেআউট, ইনার শ্যাডো, সাইজিং, উইথ হচ্ছে অটো, ম্যাক্স উইথ আমরা এই যে হাইট, হ্যাঁ, হাইট আমরা দেখতে পাচ্ছি 234 px। এখানে একটা বিষয় আছে যেটা কীভাবে লিখবেন, যেমন আপনি 100 ভিএস লিখবেন কিন্তু 100 লেখেন, দেখবেন যে এখানে px চলে আসতেছে, তাহলে ভিএস কীভাবে লিখবেন? অ্যাকচুয়ালি আপনার মানে এটা লিখতে হবে একটু দ্রুত লিখবেন আর কি, ঠিক আছে, তাহলে ওইটা কী হবে, এটা আপনার চলে আসবে। আর যদি লিখে ছেড়ে দেন তাহলে px চলে আসবে, তারপরেও আসলে আপনি আবার কেটে আবার লিখবেন, ঠিক আছে, এরকম আর কি। এই কিন্তু একটু দ্রুত লিখতে হবে, একটু স্লো মোশনে কাজ করলে এটা কিন্তু হবে না। ওকে, অ্যান্ড হচ্ছে আমরা
এলিমেন্টরে একটা জিনিস যেটা আছে, আপনি অনেক সুন্দর সুন্দর লেআউট তৈরি করতে, যে কোনো কমপ্লিকেটেড লেআউট আপনি খুব নিমিষেই কন্টেনারের মাধ্যমে নিমিষেই তৈরি করতে পারবেন। কিন্তু এখানে আপনার সেকশন কলাম মানে বুটস্ট্র্যাপের মতো সেকশন কলাম থাকার কারণে অনেক কিছুই আমরা সহজে করতে পারি না। যেমন নর্মালি একটা কন্টেন্ট আমরা মাঝখানে নিয়ে আসতে পারি এলিমেন্টের উইদিন ওয়ান ক্লিক, কিন্তু ডিবিতে কিন্তু আমি এই যে ভার্সন পর্যন্ত, এখন তো আবার নতুন আপডেট আসছে, ওখানে আসছে কিনা আমি জানি না, ওটা আমার কাছে নাই যেহেতু প্রিমিয়াম। তো এইটাতে কিন্তু আপনার এই মাঝখানে নিয়ে আসতে হলে কী করতে হবে, কোড করতে হবে, এমনি নর্মালি আসবে না। কথা বুঝতে পারছেন? যাই হোক, তো আমরা এই সেটিংসটা ওপেন করলাম, ওপেন করার পরে এটার হাইট দেওয়া হয়েছে। এখন এই ব্যাকগ্রাউন্ডে আসবে। ব্যাকগ্রাউন্ডে কী কী আছে দেখেন, এখানে আপনি এই যে কালার সিলেক্ট করতে পারবেন। সো এটা তো সিম্পল, জাস্ট আপনার করলেন, ঠিক আছে। অ্যান্ড আপনি ধরেন এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখেন যে অনেকগুলো এই যে ট্রান্সপারেন্ট আছে, হ্যাঁ, ব্লু কালার আছে, এরকম অনেকগুলো কালার আপনি দিতে পারবেন, ঠিক আছে। অথবা আপনার কি ধরেন এই যে এইখানে আপনি কি দিতে পারবেন, কালার কোড, যেমন আপনি দিতে চাচ্ছেন F5 F5 F5, ঠিক আছে। দেওয়ার পর এটা করলেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে এই গ্লোবালে আসবেন। গ্লোবালে আসার পরে দেখেন এই কালারটা কিন্তু আছে আপনার, হ্যাঁ। আপনি এখানে প্লাসে ক্লিক করে এটা ওকে দিয়ে দেবেন। এই যে কালারটা আপনার কি গ্লোবাল কালার হিসেবে সেভ হয়ে গেল, ঠিক আছে। এখন সেভের মধ্যে আসেন। সেভের মধ্যে আসলে এই যে আপনার যে এই কালারটা সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। সো এই ইন দিস ওয়েতে আপনি কিন্তু কালার দিতে পারবেন, আবার কি করতে পারবেন, কালারটা গ্লোবালি সেভ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এবং আপনারা এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছেন যে কোশ্চেন মার্ক, এই যে ফোন মতো, এইখানে অ্যাকচুয়ালি আমরা কি রেসপন্সিভটা ঠিক করি, ঠিক আছে। এখানে রেসপন্সিভ, এখানে এখন ডেস্কটপ ভার্সন আছে, তারপর ট্যাবলেট, তারপর হচ্ছে মোবাইল। দেখেন আমরা একটু দেখি ক্লিক করে, এই যে দেখেন এই যে এরকম, এই যে এরকম, ঠিক আছে, এই অবস্থা। আচ্ছা, আমি হলো